ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে প্রশাসন। আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসু নির্বাচনের কথা রয়েছে। এই নির্বাচনের মাত্র ১ মাস আগে এমন সিদ্ধান্তে ক্যাম্পাসের সক্রিয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বেশিরভাগ ছাত্র সংগঠন এই নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও কোনো ছাত্র সংগঠন এই সিদ্ধান্তকে সমর্থনও করছে। ছাত্র সংগঠনগুলোর পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। যেই শিক্ষার্থীরা, যেই ছাত্ররা এই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবে না এই ধরনের আন্দোলনের নেতৃত্ব দিল, তারাই পরবর্তীতে এক একটা ছাত্র সংগঠনের নেতা হিসেবে আত্মপ্রকাশ করে। ফলে সাধারণ শিক্ষার্থীরা যে একেবারে সৎ আকাঙ্ক্ষার জায়গা থেকে এই আন্দোলনগুলোতে যুক্ত হয়েছিল তারা প্রতারিত হয়েছিল। এরপর দেখতে পেলাম যে হলের ক্ষেত্রেও দেখতে পেলাম হলে রাজনীতি করবো না, রাজনীতি করবো, হ্যান ত্যান নানান ধরনের আলাপ শুরু হইলো। এরপর দেখতে পেলাম যে প্রতিটা হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে একটা বিশেষ ছাত্র সংগঠন, বিশেষ করে হচ্ছে ইসলামী ছাত্র শিবির, তারা নানানভাবে কার্যক্রম পরিচালনা করছে। তারা কখনো দেখা যাচ্ছে যে ফিল্টার দিয়ে রাজনীতি করতেছে, তারা কখনো হচ্ছে খাবার মুড়ি পার্টি করে রাজনীতি করতেছে, মানে ইফতার পার্টি করে রাজনীতি করতেছে। তারা কখনো দেখা যাচ্ছে যে ছোটখাটো লাইব্রেরি, হলের অভ্যন্তরে লাইব্রেরি তৈরি করে হচ্ছে রাজনীতি করছে। তারা দেখা যাচ্ছে দান খয়রাত করার ভেতর দিয়ে বা সেবামূলক কার্যক্রমের ভেতর দিয়ে কোটি কোটি টাকা খরচ করতেছে। একটা ছাত্র সংগঠন এত টাকা কিভাবে এটা খরচ করে বা পায়, এটা কিন্তু একটা মানে বিষয় যে এই টাকার মাধ্যমে আসলে রাজনীতি নির্ধারিত হবে কিনা বা হবে কিনা, এই জিনিসগুলো সামনে আসছে। ফলে দেখা যায় এরপর পরে দেখলাম বাকশাস মানে গণতান্ত্রিক ছাত্র সংসদ, তারা একই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হলো এবং প্রতিটা হলে এই বিভিন্ন কমিটি তৈরি করা হচ্ছে, বেশ প্রতিনিধি, হ্যান প্রতিনিধি, নানান প্রতিনিধি, এবং সবগুলো ছেলেপেলে দেখা গেছে যে একটা বিশেষ ছাত্র সংগঠনের নেতা হলে এসে সে সাধারণ শিক্ষার্থী হয়ে যায়, বাইরে গেলে দেখা যায় বিভিন্ন সংগঠনে সে প্রোগ্রাম করে বেড়াইতেছে। আপনি যদি রাজনীতিকে আপনার হল পর্যায়ে নাই করে দেন, বলেন যে হল পর্যায়ে ছাত্র রাজনীতি চলবে না, তাতে হল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধ হবে না। বরং আমরা দেখব ছাত্র রাজনীতির যে প্রকাশ্য মডেলগুলি আছে, বামপন্থীদের মডেল যেমন, ছাত্র দলের মডেল যেমন, সেই ধরনের মডেলগুলি বন্ধ হয়ে বরং ছাত্র শিবিরের যে গুপ্ত মডেল, সেই গুপ্ত মডেল বেশি প্রমিনেন্ট হয়ে উঠবে। এর মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে দায় নেওয়ার যে প্রবণতা, সেই দায় নেওয়ার প্রবণতা কমে যাবে এবং আমরা নানান রকম খারাপ জিনিসের আশঙ্কা করব। অভ্যুত্থানের পরেও হলভিত্তিক কার্যক্রমে কিন্তু ছাত্র সংগঠনগুলো ঢোকে নাই। প্রথমেই এই হলভিত্তিক কার্যক্রমে ঢুকেছে ইসলামী ছাত্র শিবির, তারা বিভিন্ন হলে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে আমরা দেখেছি। এবং তারপরেই এইখানে আমরা দেখলাম যে ছাত্রদল তারা একটা 18টা হলে তারা একসঙ্গে কমিটি দিয়েছেন, যার প্রতিক্রিয়া হয়েছে। আমরা মনে করি যে শিক্ষার্থীদের এই প্রতিক্রিয়া খুব বেশি যথাযথ হয় না, কিন্তু তার এই অতীতের ট্রমাটা তার মধ্যে আছে। ফলে ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা কি ধরনের রাজনীতি সামনের দিকে করব সেই বিষয়ে যেরকম আলাপ আলোচনাগুলো হওয়া দরকার, শিক্ষার্থীদের সাথে বসে এইটাকে যে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, মুখোমুখি দাঁড় না করিয়ে একটা আলাপ আলোচনার মধ্যে সমাধান হওয়া দরকার। এবং আমরা সকলে মিলে কিভাবে একটা ঐক্যের জায়গায় পৌঁছাইতে পারি, আমাদের শিক্ষার্থীদের দিকে ছাত্র সংগঠনগুলোর কমিটমেন্ট কি, সেটাও শিক্ষার্থীদের কাছে পরিষ্কার হওয়া দরকার। হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলে আসন্ন ডাকসু নির্বাচনে হল সংসদে কি ছাত্র সংগঠনগুলো প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, নাকি হলে নির্দলীয় প্রার্থী থাকবেন, এমন প্রশ্ন এসেছে সামনে। কোনটা হলে রাজনীতি, কোনটা বাইরের রাজনীতি, এই কোনো প্রশ্নই কিন্তু ক্লিয়ার হচ্ছে না। এবং একই সঙ্গে যারা হল ভিত্তিক রাজনীতি করতে চায়, হলের সমস্যা নিয়ে কাজ করতে চায়, তারা কোন ব্যানারে সেটি করবে সেটি নিয়েও কিন্তু তারা কথা বলতেছে না। মহসিন হলের পলেস্তারা যদি খসে পড়ে, সেটা নিয়ে স্বভাবতই মহসিন হল ছাত্র দলের বা মহসিন দল ছাত্র শিবিরের বা মহসিন দল ছাত্র ইউনিয়নের কথা বলার কথা, সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র দল বা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের কথা বলার কথা না। কাজেই হল কমিটিগুলো যদি তারা বিলুপ্ত করার কথা বলে, তাহলে এখানে রাজনীতির অর্গানোগ্রামটা কি হবে, বিশ্ববিদ্যালয় কমিটির সাব কমিটিগুলো কি হবে, তারা কি কি করতে পারবে কি কি করতে পারবে না, সেই আলোচনাগুলো করুক। সেই আলোচনা কেউ করতেছে না। তাদের যে এই যে অবস্থান, যে তারা হলে রাজনীতি চান না অথবা মানে অন্য যে কোনো অবস্থান, আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে তাদের সকল মতকে শ্রদ্ধার সাথে এটা অ্যাকসেপ্ট করি, কিন্তু একই সাথে আমরা আমাদের ভিন্ন মতো আমাদের মতো করে প্রকাশ করব। কারণ আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনীতি করা আমাদের সাংবিধানিক অধিকার, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973 অনুসারেও শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীদের রাজনীতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে। তো এই ক্ষেত্রে আসলে রাজনীতিকে আলাদা করে নিষিদ্ধ করা আসলে একটা বিরাজনীতিকরণ কিংবা রাজনৈতিক শূন্যতা তৈরির একটা পায়তারা হলেও হতে পারে।
গত ৮ আগস্ট শুক্রবার ঢাবির 18টি হলে ছাত্রদল আহ্বায়ক কমিটি দেওয়ার পর গভীর রাতে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একদল শিক্ষার্থী বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা হলগুলোতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানান। এক পর্যায়ে রোকেয়া হল, শামসুন্নাহার হলের ছাত্রীদের একাংশ হলের ফটকের তালা ভেঙে বের হয়ে এসে তাদের সঙ্গে যোগ দেন। রাত 1টার দিকে তারা রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। 1.5 ঘন্টা আলোচনার পর ঢাবির উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রকাশ্য ও গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র শিবিরের দিকে আঙ্গুল তুলছেন অনেক ছাত্রনেতা। হল রাজনীতি যদি বন্ধ হয় তাহলে হল সংসদ নির্বাচন কীভাবে হবে? বিশ্ববিদ্যালয়কে তো সেটি ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে যে হল সংসদ নির্বাচন তারা কিভাবে করবে। আপনি তো যে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি পরিচালনা করবে সে কাদের জন্য রাজনীতি করবে? যে শিক্ষার্থী হলে থাকে তার জন্যই তো করবে। যে শিক্ষার্থীর হলের সিট নিয়ে সমস্যা, হলের আবাসন নিয়ে সমস্যা, খাবার নিয়ে সমস্যা, তাদেরকে নিয়েই তো করবে, হলের পরিবেশ নিয়ে সমস্যা। তাহলে এই যে এই হলের শিক্ষার্থীদেরকে নিয়েই কিন্তু ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে, যাদেরকে নিয়ে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। একই সাথে যারা বলছে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে, হলে থাকতে পারবে না, তাহলে বিশ্ববিদ্যালয়ে যে সকল নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে তারা তো হলেই থাকে। তারা যদি হলে থাকে তাহলে তো তারাও গিয়ে সে হলে তো সেই রাজনীতির একটা প্রভাব কিন্তু বিস্তার হয়। তো সুতরাং এটি আমাদের কাছে মনে হয় যে একটি উদ্দেশ্যপ্রণোদিত এবং বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে এটি একটি ষড়যন্ত্রের অংশ। আমরা এখন আশঙ্কা করতেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইন্ধনে এই ধরনের ঘটনা ঘটতেছে কিনা। যদি প্রশাসনের ইন্ধনে এই ধরনের ঘটনার চেষ্টা হয় তার লক্ষ্যটা আসলে কি? সে 1 বছর পেছাইছিল ডাকসু নির্বাচন, হ্যাঁ, অভ্যুত্থানের পর 1 বছর পেছাইছে। 1 বছর লাগার কথা না ডাকসু নির্বাচন। 1 বছর পেছানোর পর সে তফসিল ঘোষণা করছে, এখনও নির্বাচনের সামনে আসছে। এইরকম পর্যায়ে সে কি নির্বাচনটা আটকানোর জন্য নানান ধরনের পায়তারা করতেছে না আমি জানি না। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কারণে যে সংঘাত হ্যান ত্যান নানান কিছু বলে যদি ডাকসু নির্বাচন পিছায়, তাহলে এই প্রশাসন কিন্তু কোনোভাবে রক্ষা পাবে না। এমন অভিযোগের বিষয়ে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেন, হলপাড়ায় তাদের রাজনৈতিক কার্যক্রম নেই, কিছু সামাজিক কার্যক্রম ছাড়া। হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তকে কিভাবে দেখছেন জানতে চাইলে তিনি আনুষ্ঠানিক সিদ্ধান্তের পরে প্রতিক্রিয়া জানাবেন বলেন। যখন যে হলে যে এরিয়ায় যে স্টুডেন্ট ওয়েলফেয়ার কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি সেখানকার বাস্তবায়নের জন্য তখন যাদের পরীক্ষা ছিল না, ক্লাস ছিল না, তুলনামূলক ফ্রি ছিল আমাদের ম্যান পাওয়ারদের মধ্যে, তাদের সাপোর্টটা আমাদের নিতে হয়েছে। যখন যেই টিমটা ভলান্টিয়ার হয়ে সাপোর্ট করছে সেটাকে আমি টিম বুঝাইছি। যারা টিম ওয়ার্ক বুঝে না, ব্যক্তি পলিটিক্স বুঝে, তারা এটা মর্ম বুঝবে না, তারা বাজে ফ্রেমিং করবে, এটা খুবই স্বাভাবিক। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। লিখিত সিদ্ধান্ত আসলে, মৌখিক কোনো সিদ্ধান্তকে আমি সিদ্ধান্ত মনে করছি না, লিখিত সিদ্ধান্ত আসলে আমরা ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে হল পর্যায়ের ছাত্র রাজনীতি নিয়ে তাদের আলাপ আলোচনা চলছে, এ নিয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে।